শূন্য হাতে এসেছিলেন, বিদায় নিয়েছেন কিংবদন্তি হয়ে। রবিচন্দ্রন অশ্বিন ছিলেন ভারতীয় ক্রিকেটের ছায়াশীতল এক বটগাছ। ভারত যতবারই বিপদে পড়েছে, আস্থার প্রতীক হয়ে অশ্বিন সামনে এসেছেন। রহস্যময় বোলিংয়ের জন্য তাকে বলা হয় স্পিন মাস্টার। অশ্বিনের ক্যারাম বলের জাদুতে বাঘা বাঘা ব্যাটাররাও গোলক ধাঁধায় পড়েছে। ৫৩৭টি টেস্ট উইকেট, একটা ওয়ানডে বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি তার ক্যারিয়ারের সারাংশ বোঝাতে এতটুকুই যথেষ্ট। ২০১২ সালের পর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘ এক যুগ টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে কোনো সিরিজ হারানি ভারত। ভারতের এই আধিপত্যের অন্যতম কাণ্ডারি ছিলেন অশ্বিন। জাদেজের সঙ্গে জুটি বেঁধে তিনি এমন এমন কীর্তি গড়েছেন যা অনেকের ধরাছোঁয়ার বাইরে। টেস্ট ক্রিকেটে তিনি যৌথভাবে সর্বোচ্চ ১১ বার সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। অথচ তার থেকে বেশি ম্যাচ খেলেছে এমন অনেক ক্রিকেটার এখনও সক্রিয়। ভারতের মধ্যে টেস্টে তার থেকে বেশি উইকেট নিয়েছে শুধু অনিল কুম্বলে। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্পিনারদের উইকেট সংগ্রহের তালিকায় অশ্বিন আছেন ৪ নম্বরে। টেস্টে এক ইনিংসে তিনি ৩৭ বার ৫ উইকেট নিয়েছেন। এই রেকর্ডে শুধুমাত্র শ্রীলঙ্কান কিংবদন্তি মুথিয়া মুরালীধরনই তার উপরে আছে। মুরালীধরনের পরেই দ্রুততম ৪০০ এবং ৫০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডটাও অশ্বিনের দখলে। শুধু বোলিং নয়, দীর্ঘ ক্যারিয়ারে বহুবার ব্যাট হাতেও ভারতের ত্রাতা হয়েছেন তিনি। টেস্টে তিনি ৩৫০৩ রান করেছেন, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি এবং ১৪টি ৫০। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩০০০ রান এবং ৩০০ উইকেটের মালিক কেবল ১১ জন অলরাউন্ডার। তাদের মধ্যে অশ্বিন আছেন। এছাড়া টেস্টে ৫০০ উইকেট ও ৬টি সেঞ্চুরি একমাত্র ক্রিকেটার তিনি। সাদা পোশাকের গৌরবোজ্জ্বল অধ্যায়ের পেছনে ঢাকা পড়েছে সংক্ষিপ্ত ফরম্যাটে অশ্বিনের নানা কীর্তি। ১১৬ ওয়ানডে ম্যাচে তিনি ১৫৬টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে তার ইকোনমি ৫-এরও কম। এছাড়া ৬৫টি টি-২০-তে নিয়েছেন ৭২টি উইকেট, যেখানে ইকোনমি ৭-এরও কম। আইপিএলে অশ্বিন ২ শতাধিক ম্যাচ খেলেছেন। অভিজ্ঞতায় ভরপুর এই ক্রিকেটার ক্রিকেট বিশ্লেষণেও বেশ দক্ষ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৮৬ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের চেন্নাইতে জন্মগ্রহণ করেন। ২০১১ সালে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোকে বোল্ড করার মধ্য দিয়ে তার উইকেট নেওয়া শুরু হয়েছিল। ৫০০ উইকেটের মাইলফলকে পৌঁছেছিলেন ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে আউট করে। অথচ তার স্পিনার হওয়ার কথাই ছিল না। অশ্বিন ছিলেন পুরোদস্তুর একজন পেস বোলার। ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই মানুষটি মিডিয়াম পেসার হিসেবে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। একটা সময় অশ্বিনের শ্বাসকষ্ট এবং হাঁটুতে বেশ সমস্যা ছিল। দৌড়ে বল করা তার জন্য ভীষণ কষ্টের হতো। ছেলের এই কষ্ট দেখে তার মা চিত্রা বলেছিল, তোমাকে এত দৌড়াতে হবে কেন, শুধু কয়েক কদম ফেলো এবং স্পিন বল করো, ব্যাস। সেখান থেকে বদলে যাওয়া, রূপকথার গল্প লেখা। অন্য অনেক তারকার মতো ক্রিকেটার হওয়ার জন্য লেখাপড়া ছেড়ে দেননি অশ্বিন। তবে পড়ার জন্য বাবাকে একটা শর্ত দিতেন সবসময়। টিভিতে তাকে খেলা দেখতে দিলেই তিনি মনোযোগ দিয়ে পড়তে বসতেন। বাবাও তাকে খেলা দেখতে বারণ করত না। তিনি অশ্বিনের ভেতর উচ্চশিক্ষার বীজটা বাবাই বপন করে দিয়েছিলেন। পরবর্তীতে অশ্বিন চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শ্রী শিবাসু ব্রাহ্মণিয়াম নাদার প্রকৌশল কলেজ থেকে তথ্য প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তবে ক্রিকেটই ছিল তার সত্যিকারের ভালোবাসা। ভারতের জার্সি গায়ে চাপানো ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন পূর্ণ হয়েছিল আজ থেকে ১৪ বছর আগে। ২০১০ সালে হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু। এরপর ধীরে ধীরে ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছেন অশ্বিন। লম্বা ক্রিকেট ক্যারিয়ারে ভারতের ২৮৭টি আন্তর্জাতিক ম্যাচের অংশ হয়েছেন। মাঠের ক্রিকেটের বাইরেও তিনি বেশ সরব। ইংরেজিতে বেশ স্বাচ্ছন্দ্যে কথা বলেন, ক্রিকেট বিশ্লেষণটাও করেন বেশ। মাঠ থেকে বিদায় নিলেও সাবেক অনেক গ্রেটদের মতো তাকেও হয়তো ক্রিকেটের সাথেই দেখা যাবে।